আপনারা নিশ্চয়ই ভালো আছেন। এটা বিশ্বকাপ খেলা নাকি আছে অন্য কিছু? এই বিশ্বকাপে আসলে খেলা দেখতে গেলেই মনে হচ্ছে যে আমরা প্রেডিকশনটা একেবারেই যাচ্ছে না। ২-১ টা দলের প্রেডিকশন বাদে। যদি আমি বলি ফ্রান্স, আর্জেন্টিনা, নেদারল্যান্ডস বা অন্য যেসব দল আছে যাদের মধ্যে সবচেয়ে সম্ভাবনা আছে এই বিশ্বকাপ অংশগ্রহণ করার এবং বিশ্বকাপ পাওয়ার জন্যে। আশা করি যে এই কয়েকটা দলের মধ্যে কেউ বিশ্বকাপ পেয়ে যেতে পারে এবং নতুন দলও কিছু ভালো করতেছে। তো সেখানে আসলে প্রেডিকশন করা খুব মুশকিল হয়ে গেছে এই জন্যে যে আসলে ভালো দল অনেক নতুন দলের কাছে হেরে যাচ্ছেন, অনেক নতুন দল আবার পুরাতন দলের কাছে হেরে যাচ্ছেন। তো এই যে খেলার যে মিক্সড অ্যাপ্রোচ এবং গ্রুপ টেবিল যদি আপনারা দেখেন যে প্রতিটা গ্রুপেই কিন্তু এখন একটার পর একটা মানে অঘটন ঘটে যাচ্ছে। কেউ ড্র করতেছে, অনেক ভালো দল যাদের জেতার কথা ছিল তারা ড্র করে বসে আছে। অনেক ভালো দল যারা হচ্ছে এইটা ড্র করার চেয়ে তাদের অনেক বেশি ব্যবধানে জেতা ছিল সেটা হচ্ছে না। কিন্তু এক্সেপশনাল কিছু দল তারা শুধুমাত্র ভালো করছে সেটা দলীয় প্রচেষ্টায় এবং তাদের টিম কম্বিনেশনটা অনেক ভালো থাকার কারণে। তার মধ্যে অন্যতম যদি বলি ফ্রান্সের টিম কম্বিনেশন অনেক ভালো। তাদের দলের ৮ থেকে ৯ জন প্লেয়ার হচ্ছে পিএসজি থেকে আসছে, কারণ পিএসজি এবার চ্যাম্পিয়ন্স লিগে তারা চ্যাম্পিয়ন হয়েছে। সেখানে চ্যাম্পিয়ন্স টিমের সদস্য ৮ থেকে ৯ জন আছে। আরেকদিকে যদি দেখেন যে তাদের এমবাপে চরম ফর্মে আছে, অলরেডি সে ২ ম্যাচে ৪ গোল করছে। তো এটা একটা চরম একটা জিনিস যে ২ ম্যাচে ৪ গোল কিন্তু এত সহজ নয়, সেটা করে বলছে এবং সে কিন্তু গোল্ডেন বুটের দৌড়ে অনেক এগিয়ে আছেন। অন্যদিকে যদি দেখি যে ফ্রান্স ছাড়াও যদি আরও কিছু টিম, যেই টিমগুলো সবচেয়ে ভালো করছে এবং তারা ভালো করবে আশা করি, এর মধ্যে যদি আর্জেন্টিনা দেখি, আর্জেন্টিনাও কিন্তু এবার তাদের ভালো ফর্মে আছে এবং তাদের টিম কম্বিনেশনও ভালো, তাদের হচ্ছে ফরওয়ার্ডগুলো ভালো, তাদের উইঙ্গারগুলো ভালো, সব দিক থেকে তারা ভালো করছে। আর্জেন্টিনার যে কি প্লেয়ার আপনারা সবাই জানেন ১০ নম্বর প্লেয়ার মেসিও কিন্তু একের পর এক ভালো করে যাচ্ছেন। মেসি কিন্তু অলরেডি ২ ম্যাচে ৫ গোল করছেন, একটা হ্যাট্রিক করছেন এবং তিনি কিন্তু জার্মানির যে ক্লোজারের যে ক্লোজার যে বিশ্ব রেকর্ড, সেই রেকর্ড কিন্তু অলরেডি তিনি ভেঙে দিয়েছেন। ১৭ গোল এবং সবার উপরে তিনি এখন আছেন এবং ওয়ার্ল্ড কাপের রেকর্ডে যত হিস্ট্রি আছে ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছে সেই হিস্ট্রির সবার রেকর্ড কিন্তু তিনি ব্রোক করছেন। সবার রেকর্ড ব্রোক করে আজকে কিন্তু মেসি সবার উপরে আছেন। আরও সামনে ম্যাচ আছে জর্ডানের বিপক্ষে, আরও অন্য ম্যাচ আছে। তো আসলে আশা করি যে এই বিশ্বকাপে সে এমন একটা রেকর্ড করবেন, এমন উচ্চতায় যাবেন যে উচ্চতায় রেকর্ডগুলো আগামী কয়েক বছরে কেউ ভাঙতে পারবেন না। আরেক দিক যদি আপনি দেখেন যে এই টপ র্যাঙ্কিং টিমগুলোর মধ্যে যারা খুব ভালো ফর্মে আছে, ভালো খেলতেছে এবং মোটামুটি বলা যায় তারাও বিশ্বকাপ পাওয়ার যোগ্য দাবিদার, এরকম যদি টিম আপনি কম্বিনেশন দেখেন তাহলে হচ্ছে একদিকে দেখবেন হচ্ছে বেলজিয়াম ছিল, কিন্তু বেলজিয়াম অলরেডি পিছিয়ে পড়ছেন। আপনি দেখেন যে নেদারল্যান্ডস একটু ফর্মে আছে, নেদারল্যান্ড ভালো আছে। ইংল্যান্ড একটু ভালো ফর্মে আছে, এরাও ভালো ফর্মে আছে। কেন ভালো করতেছেন, নেদারল্যান্ডসের ভ্যান্ডাক ওরাও ভালো করতেছেন। এরাও মোটামুটি একটা ফর্মে আছেন যারা হচ্ছে তারা বিশ্বকাপকে দাবিদার হিসেবে যোগ্য দাবিদার নিজেকে বলতে পারে। আরও যদি আপনি সামনাসামনি দেখেন যে আরও কিছু যেমন জাপান এশিয়ার টিম হিসাবে তারাও ভালো খেলছে, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র, কারণ যুক্তরাষ্ট্র কিন্তু ছোটো টিম ভাবা খুব মুশকিল, কারণ তাদের দেশে খেলা হচ্ছে, তাদের হোম অ্যাডভান্টেজ তারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবে, সেই দিক থেকে তারাও কিন্তু বেশি এগিয়ে আছে। ব্রাজিলকে আমি বলবো যে এই মুহূর্তে ব্রাজিল কিন্তু প্রথম ম্যাচ যেভাবে তারা খেলছে অত ভালো খেলে নেই। প্রথম ম্যাচটা তারা একটু ওইভাবে গোছায় ফেলতে পারে, ভিনিসিয়াস জুনিয়র্স তারা মোটামুটি এভারেজ খেলছে। পরের ম্যাচে এসে কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে, ভালো করছে এবং লাস্ট যে ম্যাচটা তারা স্কটল্যান্ডের সাথে খেললো সেটাও খুব ভালো করছে। তো অতএব ব্রাজিলকে আর ফেলে দেওয়ার মতো নয়, ব্রাজিলও কিন্তু টপ 5 টিমের মধ্যে কিন্তু তারাও আছে, তারাও এই যে কোনো সময় হচ্ছে এই দলটা যে কোনো কিছু করে বসতে পারে। আশা করি এই বিশ্বকাপে এমন নতুনত্ব আসবে এবং যারা একটা নতুনভাবে নতুন ফর্মে সেই বিশ্বকাপটাকে অন্যভাবে অন্য উচ্চতায় নিয়ে যাবে এবং তারা বিশ্বকাপ জয় করবে। আমার প্রেডিকশন এই কয়েকটা দলের মধ্যে যে কেউ হচ্ছে এই বিশ্বকাপ জয় করবে। আপনার পাশে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ হাফেজ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।